বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত খামারি ভাইয়েরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি অ্যানিমেল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি মেডিসিন আপনাদের সামনে উপস্থাপন করা আছে। এটার নাম হচ্ছে হেপাফিট ভেট। এটা মূলত একটি লিভার টনিক সিরাপ। এই লিভার টনিক সিরাপটা খুবই ভালো কাজ করে। এজন্য আমি আমার এই পুরো ভিডিওতে আজকে হেপাফিট নিয়ে বুঝিয়ে বলবো আপনাদেরকে, চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে বলা। তো নির্দেশনা এবং আমার মতো করে বুঝিয়ে বলবো আমার অভিজ্ঞতা থেকে, সেক্ষেত্রে আপনাদের বিষয়টি বুঝতে সুবিধা হবে। চলুন ভিডিও শুরু করি। হেপাফিট ভেট পশু খাদ্যের পুষ্টি প্রিমিক্স। তো হেপাফিট ভেট এটা লিভার টনিক, আর এটা মূলত পশু খাদ্যের পুষ্টি প্রিমিক্স। আর উপাদান প্রতি মিলিতে আছে সরবিটল 500 মিলিগ্রাম, সোডিয়াম ক্লোরাইড 19 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম ক্লোরাইড 3.045 মিলিগ্রাম, মিথিওনিন হাইড্রক্সি অ্যানালগ 18.25 মিলিগ্রাম, কোলিন ক্লোরাইড 80 মিলিগ্রাম, এল কার্নিটিন 25 মিলিগ্রাম, বিটেইন হাইড্রোক্লোরাইড 30 মিলিগ্রাম, ভিটামিন B3 2 মিলিগ্রাম। এখানে বোঝানো হয়েছে যে হেপাফিটের মধ্যে আমি যে উপাদানগুলোর কথা আপনাদেরকে বললাম, এই উপাদানগুলোই বিভিন্ন পরিমাণে বিদ্যমান আছে। আর এই উপাদানগুলো থাকার কারণে আসলে হেপাফিট লিভার টনিক খুবই ভালো মানের একটি লিভার টনিক। আচ্ছা, বর্ণনাটিও একটু বলি আপনাদেরকে। এখানে নির্দেশনায় যা আছে, হেপাফিট ভেট একটি লিভার টনিক যা পোল্ট্রি ও গবাদি পশুতে ফ্যাটি লিভার সিনড্রোম, যকৃতের অকার্যকারিতা ও বিপাকীয় সমস্যায় কার্যকর। সরবিটল, সিক্রেটিন ও কলিসিস্টোকাইনিন হরমোন নিঃসরণে বৃদ্ধি করে, যা পিত্ত ও পিত্ত লবণ নিঃসরণে সহায়তা করে। কলিসিস্টোকাইনিন প্যানক্রিয়াটিক এনজাইম, অ্যামাইলেজ ও লাইপেজ নিঃসরণে সহায়তা করে। সরবিটল যকৃতের বিষক্রিয়া দূর করতে এবং যকৃত সুরক্ষাকারী ও কোষের অসমোরেগুলেটর হিসেবে কাজ করে। সোডিয়াম শরীরে অম্লক্ষার ও ফ্লুইডের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। ম্যাগনেসিয়াম শরীরে ইউরিয়া তৈরি, অতিরিক্ত অ্যামোনিয়া বের করতে এবং স্ট্রোক দূর করতে সহায়তা করে। মিথিওনিন শরীরে বিভিন্ন ফসফোলিপিড তৈরিতে ও যকৃতের বিষক্রিয়া দূর করতে সহায়তা করে। কোলিন ফ্যাট মেটাবলিজম ও যকৃতের চর্বি জমতে বাধা দেয়। এল কার্নিটিন বিপাকীয় শক্তি উৎপাদন, কোষঝিল্লির সুরক্ষা ও রোগ প্রতিরোধে সহায়তা করে। বিটেইন লিপিড মেটাবলিজম ও অসমোরেগুলেটর হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন PP বিপাকীয় শক্তি উৎপাদন ও ব্যবহারের সাথে সম্পৃক্ত এবং কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট মেটাবলিজমে সহায়তা করে। আচ্ছা, বর্ণনাতে বোঝানো হয়েছে হেপাফিট ভেট একটি লিভার টনিক যা পোল্ট্রি ও গবাদি পশুতে ফ্যাটি লিভার সিনড্রোম, যকৃতের অকার্যকারিতা ও বিপাকীয় সমস্যায় কার্যকর। আর আমি যে উপাদানগুলোর কথা ভিডিওর প্রথমে বলেছি, সরবিটল, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, মিথিওনিন ক্লোরাইড অ্যানালগ, কোলিন ক্লোরাইড, এল কার্নিটিন, বিটেইন, ভিটামিন PP, এই সবগুলোই আলাদা আলাদাভাবে লিভারের উপর কাজ করে। সেই কাজের বর্ণনায় বিস্তারিতভাবে এই বর্ণনার মধ্যে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, এবার আসি নির্দেশনা। হেপাফিট ভেট নিম্নোক্ত ক্ষেত্রে নির্দেশিত: 1 নম্বর ফ্যাটি লিভার সিনড্রোম, 2 নম্বর যকৃতের অকার্যকারিতা, আর 3 নম্বর বিপাকীয় সমস্যা। নির্দেশনায় শুধুমাত্র 3টি পয়েন্টের কথা উল্লেখ করা আছে, এখানে বিস্তারিত কোনো কিছুই বলা নেই। তো যারা ফ্যাটি লিভার সিনড্রোম, যকৃতের অকার্যকারিতা এবং বিপাকীয় সমস্যা সম্বন্ধে জানেন তাদের জন্য খুবই ভালো, কিন্তু যারা জানেন না আমি তাদের জন্য বিষয়টি বুঝিয়ে বলছি। আমি বুঝিয়ে বললে আশা করি আপনারা বুঝতে পারবেন যে ফ্যাটি লিভার সিনড্রোম কি, যকৃতের অকার্যকারিতা কি এবং বিপাকীয় সমস্যা এই জিনিসটা কি। ফ্যাটি লিভার সিনড্রোম বলতে একটি জটিল প্রক্রিয়াকে বোঝানো হয় যার ফলে গরুদের যকৃতে চর্বি জমা হয়। এই অবস্থাটি সাধারণত গরুদের মধ্যে ঘটে যারা অতিরিক্ত খাবার খায়, মানে যে গরুগুলো অতিরিক্ত খাবার খায়, বিশেষ করে কার্বোহাইড্রেট ও চর্বি সমৃদ্ধ খাবার। এছাড়াও গরুদের মধ্যে যেসব রোগের কারণে তারা খাওয়া কমিয়ে দেয় বা খাবার ঠিক মতো হজম করতে পারে না, সেসব রোগের কারণেও কিন্তু ফ্যাটি লিভার সিনড্রোম হতে পারে। তো ফ্যাটি লিভার সিনড্রোমের আবার কিন্তু কিছু লক্ষণ আছে, এই লক্ষণগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার গরুর ফ্যাটি লিভার সিনড্রোম হয়েছে। তো সেই ক্ষেত্রে হেপাফিট খাওয়াইতে হবে। তো যে লক্ষণগুলো আছে সেটা হচ্ছে ক্ষুধামন্দ হওয়া, ওজন কমে যাওয়া, অনেক সময় পেট ফুলে যাওয়া মানে বড় হয়ে যাওয়া, তাছাড়া ঘন ঘন জ্বর থাকবে, গরুর দুর্বলতা কাটবে না আপনি যত ভালো খাবারই দেন, গরুর অলসতা বেড়ে যাবে, অনেক সময় গরুর লালাও ঝরতে পারে, তাছাড়া গরুর প্রস্রাবের রঙও গাঢ় হতে পারে, তাছাড়া গরুর ত্বক এবং চোখ হলুদ হতে পারে। তো হেপাফিট ভেট
নির্দেশনায় যে প্রথম পয়েন্টটি ছিল যে ফ্যাটি লিভার সিনড্রোম, তো আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। বুঝতে না পারলে টেনে 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 আবার শুনবেন যে ফ্যাটি লিভার সিনড্রোম জিনিসটা কি, তাহলে আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, নির্দেশনায় 2 নম্বর পয়েন্টের কথা বলা হয়েছে যকৃতের অকার্যকারিতা। আমি বিষয়টি আপনাদেরকে সহজভাবে বলছি, তাহলে বুঝতে পারবেন। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। গরুর যকৃতের অকার্যকারিতা বলতে বোঝায় গরুর যকৃতের স্বাভাবিক কার্যক্রমের ব্যাঘাত। যকৃতের প্রধান কাজ হলো শরীর থেকে বিষাক্ত পদার্থ অপসারণ, হজম প্রক্রিয়াতে সহায়তা, রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় উপাদান উৎপাদন করা, শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি সংরক্ষণ করা ইত্যাদি। গরুর যকৃতের অকার্যকারিতার ফলে এই কাজগুলি ব্যাহত হয়, যার ফলে শারীরিক জটিলতা দেখা দেয়। তো কিছু কিছু লক্ষণের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার গরুর যকৃত আস্তে আস্তে কার্যকারিতা হারিয়ে ফেলছে। সেটা হচ্ছে ক্ষুধামন্দতা, বমি বমি ভাব। অনেক সময় দেখবেন যে গরুকে আপনি খেতে দিচ্ছেন, তারপরও গরু বমি বমি একটা ভাব আসতেছে। অনেক সময় বমি করবে, পেট ফাঁপবে ঘন ঘন, তাছাড়া গরুর ঘন ঘন পেট ব্যথা করবে, গরুর ক্লান্তি বেড়ে যাবে। তো এই সকল সমস্যার সমাধানের জন্যই হেপাপিট ভেট। আশা করি যকৃতের অকার্যকারিতার এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে বিপাকীয় সমস্যা। নির্দেশনায় বলা আছে বিপাকীয় সমস্যা। আমি বিষয়টি বুঝিয়ে বলছি যে গরুর বিপাকীয় সমস্যা বলতে বোঝায় গরুর শরীরে বিপাকের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হওয়া। এতে গরুর শরীরে পুষ্টি উপাদানগুলির শোষণ, ব্যবহার এবং অপসারণের সমস্যা হয়, যার ফলে গরুর শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তো গরুর বিপাকীয় সমস্যার কিছু লক্ষণ আছে। এই লক্ষণগুলি দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার গরুর বিপাকীয় সমস্যা হচ্ছে। সেটা হচ্ছে খাবারে অরুচি, ওজন হ্রাস, দুর্বলতা, অবসাদ, শ্বাসকষ্ট, তাছাড়া পেট ফোলা। তো এটা আসলে কমন বিষয়, 3 ক্ষেত্রে এটা সমান। পেট ফাঁপার বিষয়টা, তাছাড়া ঘন ঘন ডায়রিয়া, তাছাড়া মূত্রের পরিবর্তন। তো এগুলাই আসলে বিপাকীয় সমস্যা। আমি বুঝিয়ে বললাম, তারপরে বুঝতে না পারলে ভিডিওটি বারবার টেনে টেনে দেখবেন। তো এবার আসি মাত্রা এবং প্রয়োগ বিধি। কিভাবে আপনি এই হেপাপিট ভেট এই লিভার টনিকটি ব্যবহার করবেন সেটা হচ্ছে, যদি পোলট্রিতে ব্যবহার করেন তাহলে 1 মিলি 1 লিটার পানির খাবার পানির সাথে মিশিয়ে 3 থেকে 5 দিন খাওয়াবেন। যদি আপনি গরুকে দেন, প্রতিটি গরুকে প্রতিদিন 50 থেকে 100 মিলি কমপক্ষে 5 দিন খাওয়াবেন। তো এটা আসলে গরুর ওজন ভেদে, যদি ছোট গরু হয়, মাঝারি গরু হয়, বড় গরু হয়, সেক্ষেত্রে এই পরিমাণটা আলাদা আলাদা হবে। এটা আপনি দোকানের কাছ থেকে জেনে নেবেন ব্যবহার বিধিটা। যদি আপনি ঘোড়াকে দেন প্রতিদিন 50 মিলি করে 5 দিন খাওয়াবেন। যদি বাছুরকে দেন তাহলে প্রতিদিন 25 থেকে 50 মিলি করে পরপর 5 দিন খাওয়াবেন। আর ছাগল এবং ভেড়াকে যদি আপনি হেপাপিট দেন তাহলে 5 মিলি করে পরপর 5 দিন খাওয়াবেন। তো এখানে একটি বিষয় উল্লেখ করে দিয়েছে যে হেপাপিট ভেট এই লিভার টনিক যেটা, সেটা 10 দিনের অধিক আপনি খাওয়াবেন না। আর বিশেষ ক্ষেত্রে অবশ্যই যে রেজিস্টার্ড ডাক্তার আছে তাদের পরামর্শ নেবেন। তো প্রতি নির্দেশনা, হেপাপিট ভেটের কোনো প্রতি নির্দেশনা নেই, সুতরাং কোনো ঝামেলাও নেই। আর পার্শ্ব প্রতিক্রিয়ার কথা এখানে বলা হয়েছে যে নির্দিষ্ট মাত্রায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যদি আপনার গরু, ছাগল, মহিষ, ভেড়া কিংবা পোলট্রি যাই হোক, সেটার মাত্রা যদি আপনি ঠিক রেখে ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। আর এটার প্রত্যাহারকাল, হেপাপিট ভেটের প্রত্যাহারকাল নেই। মাংস, দুধ ও ডিম 0 দিন, অর্থাৎ হেপাপিট ভেট প্রয়োগের আপনি যেদিন প্রয়োগ করবেন সেদিনই আপনি মাংস খেতে পারবেন, চাইলে সেদিন দুধ খেতে পারবেন, সেদিন ডিম খেতে পারবেন। এখানে কোনো প্রত্যাহারকাল নেই। আর এটা সংরক্ষণ হচ্ছে আলো থেকে দূরে, ঠান্ডা এবং শুষ্ক স্থানে সংরক্ষণ করবেন। অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখবেন। আর এটা সরবরাহ হচ্ছে 100 মিলি, 500 মিলি এবং 1 লিটার বোতলে সরবরাহ করা হয়। তো আমি আপনাদের সামনে যেটা উপস্থাপন করেছি সেটা হেপাপিট ভেটের 500 মিলির বোতল। তো এই 500 মিলির বোতল ছাড়া এটা 100 মিলি এবং 1 লিটারের প্লাস্টিক বোতলেও পাওয়া যায়। তো সেগুলো নিয়েও হয়তো পরবর্তী কোনো সময় ভিডিও বানাবো। তো হেপাপিট ভেট এটা বাজারজাত করেছে দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড, ভেটেরিনারি বিভাগ। তো এখন আসি দাম। আমি যে বোতলটা আপনাদের সামনে উপস্থাপন করেছি হেপাপিট ভেটের, এটার দাম হচ্ছে 520 টাকা। 500 টাকা নিতে পারে আপনার কাছে। আমি আবারও বলছি, দাম 520 টাকা। অনেকেই বারবার কমেন্ট করবেন, এজন্য বললাম। তো এই ছিল
হেপাফিট নিয়ে কথা। আমি আমার সাধ্যমতো বুঝিয়ে বলার চেষ্টা করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য রেগুলার ভিডিও আনতে পারি। আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন, যদি মনে করেন যে এই ধরনের ভিডিও আপনার প্রয়োজন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে নোটিফিকেশন বাটনটি আছে সেটা অন করে দিবেন। সেক্ষেত্রে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনার কাছে পৌঁছে যায়। আর কোন ধরনের মেডিসিন নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। কোন ধরনের চিকিৎসা নিয়ে ভিডিও চান সেটাও জানাতে পারেন। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো দেবার। ভালো থাকবেন আপনারা। আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি। আল্লাহ হাফেজ।